গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর বিষয় বাংলার একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়ন 2026, চতুর্থ শ্রেণী, পূর্ণমান 20, সময় 40 মিনিট, বিষয় বাংলা। এখানে দেখো, পরীক্ষার্থীর নামের জায়গায় পরীক্ষার্থীর নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় ক্রমিক সংখ্যা, বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে। প্রশ্নপত্রটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে করা হয়েছে। দেখো, একাধিক সবার আমি ছাত্র কবিতাটি শূন্যস্থান পূরণ করো। এখানে তোমাদের 4 গুণ হাফ সমান সমান 2 নম্বর দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে দেখো, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। এখানে হবে মন্ত্রণা, এখানে হবে আপন। এবার চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। তাহলে দেখো, শূন্যস্থান পূরণ কি বসবে? সূর্য আমায় মন্ত্রণা দেয়, এখানে মন্ত্রণা, আপন তেজে জ্বলতে, এখানে আপন বসবে, চাঁদ শিখালো হাসতে মিঠে, এখানে হাসতে বসবে, মধুর কথা বলতে। এরপর দেখো, একের দাগে 2 এর দাগের প্রশ্নগুলো দেখো, একটি বাক্যে উত্তর দাও। এখানে 4 গুণ 1 সমান সমান 4টি করতে হবে। দেখো, প্রথম প্রশ্ন দেখো, তত্ত্বচাঁদ কাকে গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল? তো তত্ত্বচাঁদ তার স্কুলের বন্ধু ইয়াসুয়াকি চানকে তত্ত্বচাঁদ গাছে চড়ার নিমন্ত্রণ জানিয়েছিল। এরপর দেখো, ক্ষয়ের প্রশ্ন কি আছে? দোতলা পুতুল ঘর কে সুন্দর করে সাজিয়েছিল? তাহলে কি হবে? দোতলা পুতুল ঘর লেখিকার মা সুন্দর করে সাজিয়েছিল। বনের খবর গল্পে যে পাহাড়ের নাম আছে সেটার নাম লেখো। দেখো, বনের খবর গল্পে কোন পাহাড়ের নাম আছে? আমরা পড়ছি বনের খবর গল্পে লুসাই পাহাড়ের নাম আছে। এবার দেখো, অন্ধকারের শিয়াল ছাগল কি ভেবেছিল? রাক্ষস তাক্ষস মনে করেছিল। শব্দার্থ, এরপর দেখো শব্দার্থ 3 আগে দেখো, এখানে তোমাদের 4টি আছে, 4টি করতে হবে। 4 গুণ 1 সমান 4। দেখো, লেট থেকে দেরি, পাছে থেকে যদি, ভয়ে মিষ্টি থেকে মিঠে থেকে মিষ্টি, আর শখ থেকে রুচি বা মনের ইচ্ছা। দেখো, শব্দার্থ লেট থেকে হয় কি দেরি, আর পাছে থেকে হয় যদি, মিঠে থেকে মিষ্টি হয় বা মিঠাই হয়, আর শখ থেকে রুচি বা মনের ইচ্ছা হয়। এরপর আমরা চলে যাব পরের পেজে। দেখো, এখানে কি দেওয়া আছে? বর্ণ বিশ্লেষণ করো। 4 দিকে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। এখানে তোমাদের 3 নম্বর আছে, 3 গুণ 1 সমান সমান 3। কি কি আছে দেখো, মস্ত, ম যুক্ত অ যুক্ত দন্তস্বই হস্যন্ত যুক্ত ত যুক্ত অ। বাগিচাটা দেখো এরকম ভাবে ভাঙবে। তারপর আছে কি, এটা ভাঙবে। তারপর আছে কিলবিল। দেখো, কয় হস্যন্ত হস্যই, লয় হস্যন্ত হস্যই, বয় হস্যন্ত হস্যই, লয় হস্যন্ত হস্যই, এরকম ভাবে ভাঙবে। তারপর কি আছে দেখো, 5-এর দাগের নিচের এলোমেলো বর্ণগুলি সাজিয়ে লেখো। দেখো, এখানে তোমার 3 নম্বর আছে, 3টি করতে হবে। 3 গুণ 1 সমান সমান 3 নম্বর। কি কি আছে? নাগল ছাছা, এটা হবে ছাগল ছানা। সাজালে কি হবে? ছাগল ছানা। তারপরে কি আছে? ছাগল ছানা হবে সাজালে ন ভো ন ব জ, এটা যদি সাজায় তাহলে কি হবে? বন ভোজন, বন ভোজন, বন ভোজন। তারপর কি আছে? ঘরের দাগে দেখো, ঘল পুতুর, তাহলে এটাকে কি হবে? পুতুল ঘর, পুতুল ঘর, এটা হয়ে যাবে কি? পুতুল ঘর। এরপর দেখো, সন্ধি বিচ্ছেদ আছে। 6 দেখো, সন্ধি বিচ্ছেদ করো। 2 গুণ 1 সমান সমান 2। কি কি আছে দেখো, দেখে নাও কি কি আছে। প্রথমে নগেন্দ্র, নগ যুক্ত ইন্দ্র, নগ যুক্ত ইন্দ্র সমান নগেন্দ্র। রত্নাকর, রত্ন যুক্ত আকর সমান হয় রত্নাকর। তারপর কি দেখো, বাক্য রচনা করো যে কোনো দুটি। এখানে তোমাদের 2 নাম্বার আছে, 2 গুণ 1 সমান সমান 2 নাম্বার। কি কি আছে বাক্য রচনাগুলো দেখো, পাগড়ি, সকালবেলা বাবা মাথায় পাগড়ি পরে বাজারে গেলেন। 2 দেখো, বাড়ির পেছনে আনন্দবাবুর মস্ত বাগান ছিল। মস্ত থেকে হয়ে যাবে বাক্য রচনা। তারপর কি আছে? ছুরি, দেখো, ছুরি থেকে আমি ছুরি দিয়ে ফল কাটছিলাম। বন্ধুরা, এই ছিল চতুর্থ শ্রেণীর বাংলার একটি নমুনা প্রশ্নপত্র।